নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি এমন একটা রান্না, মোটামুটি যারা খেয়েছেন তারা জানেন যে এটা কতটা অসাধারণ একটা রান্না। আর যারা এখনো অবধি বানাননি, এই ভিডিওটি প্লিজ দেখুন। আর যদি এটা একবার মনে হয় যে বানাবো, তাহলে বানিয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি অসাধারণ লাগবে, বারবার বানাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে এরকম সাইজের দুটো মানকচু নিয়েছি, দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে মিক্সিতে আমি ওটাকে বেটে নেব। ঠিক এইভাবে সামান্য জল দিয়ে বেটে, আমি এখানে হাফ কাপ জল দিয়ে বেটে নিয়েছি। এরপর আমি কিছুটা কুচো চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। চিংড়ি মাছের সাইজ আপনারা এর থেকে ছোট বা বড় নিতে পারেন। এরপর কড়াইতে আমি 4 থেকে 5 চামচ তেল নিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, মোটামুটি ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিলাম। এরপর আমি হাফ চামচের একটু বেশি কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে দুটো শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। কেউ ঝাল বেশি খেতে চাইলে সে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে নেব। একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি বেশ কয়েকটা কোয়া রসুন দিয়ে দেব। আমি এখানে 14 থেকে 15 পিস রসুন কোয়া দিয়েছি। দিয়ে রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। মানকচুর নিজস্ব একটা সুন্দর স্বাদ আছে, তাই খুব বেশি মশলা এতে দেওয়া যাবে না। বেশি মশলা দিলে মানকচুর নিজস্ব স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমরা তো এটাকে মানকচু বলি, অনেকে অনেক নামে ডাকে। তো আপনারা কে কি বলেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। একবার পারলে এই রান্নাটা করবেন। আমি এটুকু বলতে পারি, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি বেটে রাখা কচুটা দিয়ে দেব। আপনারা চাইলে কচুটা যখন বাটবেন তখন ওর সঙ্গেই কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমার কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই আমি এই সময় দিলাম না। কচুটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর এই রান্নাটা নন স্টিকিতে কোনো পাত্রে করলে বেশি ভালো হবে বলে আমার মনে হয়। নর্মাল কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন আমি আরেকটু দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম।
গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই থাকবে না। এরপর আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা আপনারা কচুর সাথে বেটে নিতে পারেন। মোটামুটি কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবেন এইরকম একটা পর্যায়ে চলে এসছে। এরপর আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। রান্নাটা তৈরি হয়েছে তখনই বুঝতে পারবেন যখন দেখবেন এইভাবে পাত্র থেকে ছেড়ে আসছে। মোটামুটি রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবারে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন যে রান্নাটা কতটা খেতে ভালো হবে। মোটামুটি চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরো অনেক রান্না নিয়ে আসবো। যদি আপনাদের কোনো রান্না পছন্দ হয় তাহলে অবশ্যই লিখবেন, সেই রান্নাটা আমি বানাবো। আর আপনারা যদি কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা মাথায় রাখবো পরবর্তীকালে বানানোর। ধন্যবাদ।